হ্যালো এভরিওয়ান, আপনারা আমার ফোনের স্ক্রিনে যে এনআইডি কার্ড দেখতে পাচ্ছেন, এটা দেখতে আসলের মতো হলেও কিন্তু ফেক এনআইডি কার্ড। তো আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে ঠিক এরকম একটি ফেক এনআইডি কার্ড কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে দেখাবো। তো এরকম ফেক এনআইডি কার্ড তৈরি করতে গেলে আমাদের দুইটি স্টেপ ফলো করতে হবে। ওকে, প্রথমে আমাদের ঠিক এরকম একটি ছবি উঠাইতে হবে। ছবি ছাড়া কিন্তু আপনি এনআইডি কার্ড তৈরি করতে পারবেন না। আর এই ছবিটি কোথায় কিভাবে ইউজ করতে হয় ভিডিওতে দেখাবো। ওকে, আর দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের একটি ওয়েবসাইটে গিয়ে এরকম ফেক এনআইডি কার্ড তৈরি করতে হবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেন ভিডিওতে। প্রথমে আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখান থেকে সার্চ বারে লিখব রহস্য.com লিখে সার্চ করে দেব। ওকে, সার্চ করলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। আরেকটি কথা, এই ওয়েবসাইটের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকেও ওপেন করতে পারেন। তো এরকম পেজ যখন আপনার সামনে ওপেন হবে, আপনি এখান থেকে এনআইডি কার্ড মেকার এটার উপরে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। এই যে ডিসক্লেমার দেওয়া রয়েছে, কোনো অবৈধ কাজে ব্যবহার না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। কোনো অবৈধ কাজে ব্যবহার করলে ওয়েবসাইট কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এই বিষয়ে যদি আপনার আরো কিছু জানার থাকে তাহলে এই যে নিচে দেখুন বিস্তারিত জানতে এখানে চাপুন। এটার উপরে ক্লিক করে আপনি বিস্তারিত জানতে পারবেন। তবে আপনাকে এটা মাথায় রাখতে হবে, আপনি কিন্তু কোনো অবৈধ কাজে কার্ডটি ব্যবহার করতে পারবেন না। সেটা কিন্তু প্রথমেই দিয়ে রাখছে। আর যদি করে থাকেন সেক্ষেত্রে ওয়েবসাইট কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এটা মাথায় রেখে আপনি কার্ডটি তৈরি করবেন। যদি অবৈধ কাজে কার্ডটি ব্যবহার করার চিন্তাধারা থাকে তাহলে আপনি এই ভিডিওটি স্কিপ করুন। ঠিক আছে? তাহলে আপনি এখানে বলতে পারেন এই কার্ডটি আমরা তৈরি করব কিন্তু কোন কাজে ব্যবহার করব, তাই না? তো এখানে নিচে দেখুন রেকমেন্ড ইউজ। ১ নাম্বার, আপনি ফেসবুক ভেরিফাই করতে পারবেন। অনেক সময় দেখা যায় ফেসবুক ব্লক হয়ে যায়, আপনি এই এনআইডি কার্ড দিয়ে আনব্লক করতে পারবেন। ইউটিউব ভেরিফাই করতে পারবেন। থার্ড পার্টি ওয়েবসাইট আপনি ভেরিফাই করতে পারবেন। আর ৪ নম্বরে দেওয়া রয়েছে ডু নট ইউজ এনি গভর্নমেন্ট ওয়ার্ক। আপনি সরকারি কোনো কাজে এই কার্ডটি ব্যবহার করতে পারবেন না। ওকে, এবার আমরা স্ক্রল করে নিচে আসব। নিচে আসলে দেখতে পাবেন নাম বাংলায়। এখানে বাংলায় নাম লিখতে হবে। তো আমি নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এর নিচে ইংলিশে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি। তো তো ইংলিশে দেওয়ার পর নিচে পিতার নাম বাংলায় দিতে হবে, আমি এটাও দিয়ে দিচ্ছি। এরপরে মাতার নাম বাংলায় দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। জন্ম তারিখ এখানে দিতে হবে। জন্ম তারিখ দেওয়ার পর নিচে দেখুন স্বাক্ষর লিখুন। এখানে আপনার একটি স্বাক্ষর দিতে হবে ডেমো ইংলিশে। হ্যাঁ, তো এর নিচে দেখুন আইডি নাম্বার। এখানে আপনার এনআইডি নাম্বার দিয়ে দিবেন। আপনি আপনার মনের মতো করে 10 ডিজিট দিয়ে দিবেন। হ্যাঁ, তো দিয়ে দিলাম। এখানে হোল্ডিং নাম্বার দিতে হবে অবশ্যই। আগে আপনি হাঁস চিহ্ন দিয়ে দিবেন। হ্যাঁ, দিয়ে এখানে দিয়ে দিবেন। এরপরে গ্রাম এখানে দিয়ে দিবেন। ডাকঘর দিবেন। এখানে পোস্ট কোড একটা দিয়ে দিবেন। উপজেলা দিয়ে দিবেন। জেলা দিয়ে দিবেন। এখানে রক্তের গ্রুপ দিয়ে দিবেন আপনার পছন্দ মতো। কার্ড প্রদানের তারিখ, আজকের যে তারিখ বা যে সাল, আজকে মনে করেন 25 সাল, এখান থেকে 2-3 বছর পিছনে দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে আমি দিয়ে দিচ্ছি 1-3-2025।
2020। ঠিক আছে, এখানে কিউআর কোড যোগ করুন, এটা অপশনাল, আপনি চাইলে যোগ করতে পারেন, নাও পারেন। আপনার ছবি আপলোড করুন, ওই যে ছবির কথা বলছিলাম, এখানে আপনার ছবিটি আপলোড করতে হবে। তার আগে ছবির একটু কাজ করে নিতে হবে। তো কাজ করে নেওয়ার জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক দিয়ে একটি নিউ ট্যাব নিব। নেওয়ার পর সার্চ বারে লিখব রিমুভ বিসি। এই ওয়েবসাইটের লিংকও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে সরাসরি ওপেন করতে পারবেন। তো সার্চ করলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে, এখান থেকে রিমুভ বিজির এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার যে ছবিটি রয়েছে সেই ছবিটি সিলেক্ট করে দিবেন। ওকে, আমি দিয়ে দিলাম। এখানে একটু সময় নেবে। তো দেখুন ছবির ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে গেছে। এখানে নিচে ডাউনলোডের পাশে লেখা রয়েছে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কালারে ক্লিক করে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে কালারে ক্লিক করে দিব। দেওয়ার পর এই যে এখানে বেশ কিছু কালার রয়েছে, এখানে দেখুন সাদা একটি কালার রয়েছে, এই সাদাতে ক্লিক করে দিবেন। ওকে, দিয়ে এখান থেকে সেট করে দিবেন। তো দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হয়ে গেছে। এবার আমাদের যে কাজটি করতে হবে, এই ছবিটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য উপরে দেখুন এই যে তীর চিহ্ন রয়েছে, ডাউনলোড আইকন, এটার উপরে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো ছবিটি আমাদের ডাউনলোড হয়ে গেছে। আবার আমাদের সে আগের ট্যাবে ফিরে যাব। প্লাস আইকনের পাশে যে ট্যাব রয়েছে এটাতে ক্লিক করে দিলে আপনার আগের ট্যাবটি দেখতে পারবেন। এই যে চলে আসলাম। এবার আমাদের যে কাজটি করতে হবে, চুজ ইয়ার ফটো, এটাতে ক্লিক করতে হবে। করার পরে আমরা মাত্র যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ছবিটি সিলেক্ট করে নিতে হবে। এই যে, তো ছবিটি আমাদের দেওয়া হয়ে গেলে এখান থেকে ক্রিয়েট কার্ড, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করা হয়ে গেলে আমরা স্ক্রল করে উপরের দিকে আসব। এই যে আমাদের কার্ডটি কিন্তু একদম দেখতে হুবহু অরিজিনাল এনআইডি কার্ডের মতো ক্রিয়েট করা হয়ে গেছে। তো এই কার্ডটি ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেব। ওকে, ডাউনলোডে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। এটা ডাউনলোড করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই যে এখান থেকে পিডিএফ এ ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে সেভ লেখা রয়েছে, এখান থেকে সেভ করে দিবেন। তাহলে আপনার কার্ডটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন নিয়মিত সদস্য হয়ে যাবেন। ওকে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।